4 তারিখ থেকে এসআইআর শুরু হয়েছে রাজ্যে। আজকে 24 তারিখ, 20 দিন। সূত্র বলছে এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়লো এসআইআরে। সূত্র বলছে এখনো পর্যন্ত 10 লক্ষ লোকের নাম বাদ পড়লো এসআইআরে। ডিটেল নেব, এই 10 লক্ষ কারা, এদের মধ্যে কোনো ভাগ আছে কিনা, এদের মধ্যে কোনো জেলা ভিত্তিক ভাগ আছে কিনা। শ্রাবন্তীর কাছ থেকে। শ্রাবন্তী, প্রথমেই তোমাকে বলি যে ইতিমধ্যেই ফর্ম বিলি কাজ প্রায় শেষ এবং এন্ট্রি হচ্ছে, ডিজিটাইজ করা হচ্ছে। যদিও প্রাথমিকভাবে যেটা কমিশনের কাছে খবর, শুধুমাত্র নিজেদের এন্ট্রি করা খাতাতেই এই তথ্য উঠে এসছে। অর্থাৎ বিএলওরা যখন প্রত্যেকের বাড়িতে যাচ্ছেন, যখন কেউ ডেড ভোটার, মৃত ভোটার পাচ্ছেন, সেটা নিজস্ব খাতায় তারা এন্ট্রি করছেন। শুধুমাত্র এই এন্ট্রির মাধ্যমে এই 10 লক্ষ ভোটার বাদ পড়েছেন, যার মধ্যে প্রায় 6.5 লক্ষ মৃত ভোটার রয়েছেন। বাদ বাকি শিফটেড অথবা যারা এনুমারেশন ফর্ম কালেক্ট করেননি বা বিএলও গিয়ে ফিরে এসছেন, এরকম সংখ্যাটা প্রায় রয়েছে এই 4 লক্ষের কাছাকাছি। এখন খুব স্বাভাবিক ব্যাপার যে এই ডিজিটাইজেশন প্রক্রিয়া যত এগোবে, যত এই তথ্য কমিশনের কাছে আসবে, এই লাখের সংখ্যাটা আরো বাড়বে। বিভিন্ন ক্ষেত্রে, বিভিন্ন জেলার ক্ষেত্রে এই চিত্রটা বিভিন্ন। নর্থ কলকাতায় ইতিমধ্যে যে পরিমাণ ডিজিটাইজেশনের কাজ কমপ্লিট হয়েছে, তার মধ্যে 10% নাম বাদ দিতে সক্ষম হয়েছেন এই নর্থ কলকাতার যারা বিএলও তারা। শুভজিৎ, ধন্যবাদ। জায়গাতেই তো এসআইআর করতে তাদের কারা বাধা দিচ্ছিল ভাবুন, আর কারা এসআইআরের পক্ষে ছিল। যারা এসআইআর করতে বাধা দিচ্ছিল, তার মানে তারা এটা সম্পর্কে যথেষ্ট অ্যাওয়্যার ছিল যে এসআইআর করলে কোন জায়গায় তাদের নির্বাচনী রেজাল্ট যেতে পারে। আমরা তো মানুষের ভোটের কথা বলি, প্রক্সি রিগিং করে তাদের অত্যন্ত মাথা ব্যথা এটা নিয়ে রয়েছে, এবং তারা আগামী দিনে নির্বাচনে জিততে পারবে কি না নিশ্চিত তাদের মাথাতেও চিন্তার ভাঁজ সেই জন্যেই পড়ছে। আর সেই জন্যেই নিজেরা এসআইআর ফর্মটা সুন্দরভাবে নিয়ে নিচ্ছেন, জমাও দিচ্ছেন, কিন্তু মানুষকে বিভ্রান্ত করছেন। এনুমারেশন ফর্ম জমা দেওয়ার প্রক্রিয়াই এখনো শেষ হয়নি, তাহলে এই তথ্যটা এলো কোত্থেকে? আর এই নির্বাচন কমিশন যে আদৌ বিশ্বাসযোগ্য নয় এবং বিজেপির দালাল, প্রতিটা পদক্ষেপে এরা প্রমাণ করেছে। কারণ বিহারে ভোট শেষ হয়ে যাওয়ার 48 ঘন্টা পরেও এরা ভোটের পার্সেন্টেজ বলতে পারে না, তারা বাংলায় এসআইআরের ফর্ম জমা দেওয়ার আগেই কত পার্সেন্ট নাম বাদ গেছে বলে দিচ্ছে। মানে রাম জন্মানোর আগেই রামায়ণ লেখা হয়ে যাচ্ছে। আসলে বিজেপি নির্বাচন কমিশনকে দিয়ে বৈধ ভোটারের নাম বাদ দিতে চায়। বিজেপি চায় নির্বাচন কমিশনকে সামনে রেখে ভোট চুরি করতে। নির্বাচন কমিশন বিজেপির ভোট চোরের হাতিয়ার।